নাম্বার, মসজিদে আকসা গোটা বিশ্বের মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণতা বহন করে কেন, এতটাই তাৎপর্যতা রয়েছে কেন? এর 7টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে স্পেশালিটি দিয়ে আল্লাহ পাক পৃথক করে স্পষ্টভাবে 2টা মসজিদকে উল্লেখ করেছেন। একটা হচ্ছে মসজিদে হারাম আর একটা হচ্ছে মসজিদে আকসা। মসজিদে আকসার বিশেষ গুরুত্বের একটা কারণ হচ্ছে এই মসজিদের নাম কোরআনুল কারীমে এসেছে। নাম্বার 2, দ্বিতীয় যে কারণটা বলবো মনোযোগ দিয়ে শুনুন। এই দ্বিতীয় কারণটা হচ্ছে মসজিদুল আকসা পৃথিবীতে দ্বিতীয় মসজিদ। এই গোটা পৃথিবীতে দ্বিতীয় মসজিদ হিসেবে যেটি নির্মিত হয়েছে সেটি হচ্ছে মসজিদে আকসা। কালিমার দাওয়া 7টা, বলেন কয়টা? 7টা। শুনবেন সবাই, আজকের আলোচনা এটাই। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমে 1 নাম্বার, 7টার 1 নাম্বার শুরু হচ্ছে, মনোযোগ দিন সবাই। 1 নাম্বার হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ পাক শুধুমাত্র 2টা মসজিদের নাম বিশেষভাবে স্পেশালি ভাবে 2টা মসজিদের নাম স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথকভাবে উল্লেখ করেছেন। কয়টা মসজিদ? 2টা মসজিদের নাম। বলেন কয়টা মসজিদের নাম? 2টা মসজিদের নাম আল্লাহ পাক স্পষ্ট করে পৃথকভাবে আল্লাহ পাক স্পেশালিটি ভাবে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। একটা হচ্ছে মক্কায় অবস্থিত মসজিদে হারাম, আর একটা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা বা বাইতুল মাকদাস এটা উল্লেখ করেছেন, আর মসজিদে হারামের কথা মক্কা অবস্থিত এটা উল্লেখ করেছেন। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে আকসার সম্মান মর্যাদাকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা বনী ইসরাইলের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা বনী ইসরাইলের প্রথমে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কে বলছেন? বলেন, আওয়াজ দিয়ে বলুন, কে বলছেন? আল্লাহ বলছেন। সেই পবিত্র মহান সত্তা, তিনি কে? সেই পবিত্র মহান সত্তা আল্লাযী আসরা, যিনি সর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে রাতের বেলায়, রাতের কিছু অংশে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সেই মহান সত্তা, পবিত্র সেই মহান সত্তা, তিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালে, রাত্রির কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বাইতুল মাকদাসকে নিয়ে গিয়েছেন। এই কথা কোরআনে আছে। কেউ যদি অবিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস না করে, তাহলে কুফরি করা হবে, তাহলে তার ঈমান চলে যাবে। এজন্য এর প্রতি আমাদের বিশ্বাস পুরোপুরি আছে না নাই? আছে, আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী বারাকনা হাওলাহু, এই
যেই মসজিদে আকসা, আল্লাহ বললেন এই মসজিদে আকসার চারপাশকে আমি বরকতময় করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর এর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব কিছু জানেন, তিনি সব কিছু দেখেন। যিনি সব কিছু দেখতে পান, যিনি সব কিছু শুনতে পান, তিনি কে? আমার প্রিয় ভাইরা, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এক নাম্বার, মসজিদে আকসা গোটা বিশ্বের মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণতা বহন করে কেন, এতটাই তাৎপর্যতা রয়েছে কেন? এর 7টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে স্পেশালিটি দিয়ে আল্লাহ পাক পৃথক করে স্পষ্টভাবে 2টা মসজিদকে উল্লেখ করেছেন। একটা হচ্ছে মসজিদে হারাম, আর একটা হচ্ছে মসজিদে আকসা। মসজিদে আকসার বিশেষ গুরুত্বের একটা কারণ হচ্ছে এই মসজিদের নাম কোরআনুল কারীমে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে একটা কারণ বললাম, কয়টা? নাম্বার 2, দ্বিতীয় যে কারণটা বলবো, মনোযোগ দিয়ে শুনুন। এই দ্বিতীয় কারণটা হচ্ছে মসজিদুল আকসা পৃথিবীতে দ্বিতীয় মসজিদ। এই গোটা পৃথিবীতে দ্বিতীয় মসজিদ হিসেবে যেটি নির্মিত হয়েছে সেটি হচ্ছে মসজিদে আকসা। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে আকসা সম্পর্কে একবার মসজিদ নির্মাণ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহর রাসূল, পৃথিবীর ইতিহাসে প্রথম কোন মসজিদটি নির্মাণ হয়েছে? রাসূলকে জিজ্ঞেস করছেন যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়েছিল? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যেই মসজিদটি নির্মিত হয়েছে সেটি হচ্ছে মসজিদুল হারাম, যেটা মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। রাসূল বললেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মসজিদ নির্মিত হয়েছে মসজিদুল হারাম, যেটা মক্কায় অবস্থিত। এরপর রাসূলকে জিজ্ঞেস করলো, নবী তারপর কোন মসজিদটা নির্মাণ হয়েছে? দ্বিতীয় কোন মসজিদটা নির্মাণ হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মসজিদে হারামের পরে দ্বিতীয়, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় যে মসজিদটা নির্মাণ হয়েছে সেই মসজিদটা হচ্ছে মসজিদুল আকসা, যেটা ওই জেরুজালেম, যেটা ফিলিস্তিনে অবস্থিত, বাইতুল মাকদাস। সুবহানাল্লাহ। যেটা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা। বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপর প্রশ্ন করা হয়েছিল, এখন আমরা জানলাম যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মসজিদ কোনটা? বলেন, সবাই বলেন কোনটা? হ্যাঁ, সবাই বলতে পারলেন না। মসজিদে হারাম, এটা কোথায় অবস্থিত? মক্কায়। আর পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় যে মসজিদটি নির্মিত হয়েছিল সেটি কোথায়? ফিলিস্তিন। সেই মসজিদের নাম কি? মসজিদুল আকসা। সেটা সেই মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে গোটা মুসলমান, শুধু কেবল ফিলিস্তিনের নয়, গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে সেই মসজিদ ঘেঁটে আছে। সেই মসজিদকে কেন্দ্র করে তারা মুসলমান ভাইদেরকে শহীদ করছে, শত শত হাজার হাজার লক্ষ মুসলিমদের রক্ত ঝরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ও নবী, এই যে 2 মসজিদের কথা বললেন, একটা হচ্ছে মক্কায় অবস্থিত মসজিদুল হারাম, আর একটা হচ্ছে ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা। ওগো আল্লাহর নবী, বলুন তো এই 2টা মসজিদ নির্মাণ যে হয়েছে, এই 2 মসজিদের নির্মাণের মধ্যে সময়সীমার পার্থক্যটা কত ছিল? কতদিন, কত মাস, কত বছর পার্থক্য ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, মসজিদে হারাম এবং মসজিদুল আকসা, এই 2 মসজিদের মধ্যে নির্মাণের মধ্যে সময়সীমার পার্থক্যটা হচ্ছে 40 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। আমাদের সময় 40 বছর কম না বেশি সময়? বেশি সময়।
কিন্তু সেই সময় মানুষ যা হায়াত পেত, সেই সময়ে নবী রাসূলরা যে হায়াত পেয়েছে সেই অনুযায়ী 40 বছর কিন্তু বেশি সময় নয়, ঠিক কিনা? আমাদের সময় একজন মানুষের তো 40 বছর বাঁচে না, মানুষের গড় আয়ু 60-এর নিচে, তার কাছাকাছি। তাহলে 40 বছর অনেক সময়, কিন্তু সেই সময়ে মানুষের হায়াতের বয়সের সময় সীমা অনুযায়ী 40 বছর বেশি সময় নয়। আবার প্রিয় ভাইয়েরা, আমরা জানতে পারলাম মসজিদে আকসা এবং মসজিদে হারাম, এই দুই মসজিদ নির্মাণের মাঝখানের সময় ছিল কত বছর? এই তো সবাই বললেন না, কত বছর? মনোযোগ যাদের আছে তারা জবাব দিতে পারবেন, যাদের মনোযোগ বেখেয়াল তারা কিন্তু জবাব দিতে পারবেন না। বলেন তো, মসজিদে হারাম মক্কায় অবস্থিত, মসজিদে আকসা কোথায় অবস্থিত? এবার বলেন, মসজিদে আকসা এবং মসজিদে হারাম দুইটা নির্মাণ হয়েছিল, দুই মসজিদ নির্মাণের মধ্যবর্তী সময় ছিল কত বছর? এইবারে না বোঝা যায় আপনাদের মনোযোগ আছে। আমার প্রিয় ভাইয়েরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, নবীজি বলেন তো দেখি, এই মসজিদগুলো কারা নির্মাণ করেছিল? অমুক মসজিদ অমুক সাপ নির্মাণ করেছে, অমুক মসজিদ অমুকদের অনুদানে মসজিদ হয়েছে, অমুকদের এখানে শ্রম ছিল, গাম ছিল। আমার প্রিয় ভাইয়েরা, এবার রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল এই মসজিদগুলো কারা নির্মাণ করেছিল? এর মধ্যে এই মসজিদ নির্মাণে নিয়ে কয়েকটা মতামত আছে। সবচেয়ে প্রসিদ্ধ মাশহুর কওল, প্রসিদ্ধ অভিমত, সবচেয়ে প্রসিদ্ধ গ্রহণযোগ্য অভিমতটা আমি আপনাদের সামনে থ্রো করছি। সেটি হচ্ছে যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মসজিদুল হারাম, মক্কায় যেটা মসজিদ, ওই মসজিদুল হারামটা সর্বপ্রথম আমাদের আদি পিতা, সর্বপ্রথম যিনি মানব, সেই মানুষ, সেই আদম আলাইহিস সালাম নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদে হারাম নির্মাণ করেছেন কে? আদম আলাইহিস সালাম। এবার মসজিদে আকসা কে নির্মাণ করেছেন? এই ব্যাপারে এক অভিমত রয়েছে যে মসজিদে আকসা আদম আলাইহিস সালাম কিংবা তার কোনো সন্তান, আদম আলাইহিস সালাম কিংবা তার কোনো সন্তান মসজিদে আকসা নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। 40 বছর, ব্যবধানটা কত বছর? তাহলে নির্মাণ করেছেন কে? আদম আলাইহিস সালাম কিংবা তার কোনো সন্তান কিংবা তার সন্তানদেরকে নিয়ে তিনি নির্মাণ করেছেন, বলে আলহামদুলিল্লাহ। পরবর্তী সময়ে এসে এটা ভিত্তির উপরে, এই আদম আলাইহিস সালাম যে ভিত্তি, যেই মসজিদে হারাম নির্মাণ করেছেন, এই মসজিদে হারামের এই ভিত্তির উপরে এবার মসজিদে হারামকে নতুনভাবে, নতুন আঙ্গিকে এটাকে দাঁড় করিয়েছেন আমাদের জাতির পিতা, আরেকজন আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, বলে আলহামদুলিল্লাহ। তার উনাদের অবদান আছে না নাই? উনাদের ইতিহাস আছে না নাই? আর মসজিদে আকসা যেটা ফিলিস্তিনে, ওই মসজিদে আকসাকে আবার নতুন ভাবে দাঁড় করিয়েছেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, বলে আলহামদুলিল্লাহ। তাহলে সুলাইমান আলাইহিস সালাম ওই মসজিদ আকসাকে আবার নতুন ভাবে এটাকে কি করলেন? দাঁড় করালেন। আর আদম আলাইহিস সালামের নির্মিত এই মসজিদে হারামকে আবার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে নতুন ভাবে দাঁড় করিয়েছেন, নির্মাণ করিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আবার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই মসজিদে আকসা যে মুসলমানদের হৃদয়ে, গোটা বিশ্ব মুসলিমের কাছে ইসলাম ধর্মে এর যে গুরুত্বপূর্ণতা রয়েছে, এর যে তাৎপর্য রয়েছে, এর 7টা কারণ বলবো। ওই 7টা কারণের মধ্যে জানতে পারলাম দ্বিতীয় কারণ হচ্ছে এই মসজিদুল আকসা, এটা এমন একটা মসজিদ যেটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় মসজিদ হিসেবে নির্মিত হয়েছে। এটা এমন একটা মসজিদ যে মসজিদকে আদম এবং তার সন্তানরা নির্মাণ করেছে। এটা এমন একটা মসজিদ যে মসজিদকে দ্বিতীয়বার পুনরায় এটাকে দাঁড় করিয়েছেন আল্লাহর পয়গম্বর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে এই দিক থেকেও এই দ্বিতীয় এই কারণও এই মসজিদে আকসার গুরুত্বপূর্ণতা মুসলমানদের কাছে কম না বেশি?
আমার প্রিয় ভাইয়েরা, এবার আসুন তৃতীয় যে কারণটা বলবো। মনোযোগ আছে সবার? মনোযোগ সবার আছে? তৃতীয় যে কারণটা, যেই কারণে এই মসজিদে আকসা, এই ফিলিস্তিনটা আমাদের হৃদয়ের সাথে লেগে আছে, মসজিদে আকসা আমাদের অন্তরে ঘেঁটে আছে, তার তৃতীয় কারণটা হচ্ছে মসজিদে আকসা এমন একটা মসজিদ যে মসজিদটির আশেপাশে পৃথিবীর ইতিহাসে এই মসজিদে আকসা বাইতুল মাকদাসের আশেপাশে বেশিরভাগ নবী রাসূলগণ, বিশেষ করে বনি ইসরাইলের বেশিরভাগ নবী রাসূলগণ জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারাকনা হাওলাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশেপাশে, এই চারপাশে আমি বারাকাত নাজিল করেছি। সুবহানাল্লাহ। কি নাজিল করেছি? কে বলতেছেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নবী রাসূলগণকে আল্লাহ তাআলা যে চারপাশে বরকত আর বরকত, ওই বরকত স্থানে অধিকাংশ নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবী রাসূলগণ, বনি ইসরাইলের নবী রাসূলগণ এই চারপাশে বেড়ে উঠেছেন। তাদের জন্মগ্রহণ ছিল সেইখানে, তাদের শৈশব ছিল, কৈশোর ছিল, বাল্যকাল ছিল, যৌবনকাল ছিল, বেড়ে ওঠা ছিল এই মসজিদুল আকসা বাইতুল মাকদাসের আশপাশে। সেই সমস্ত নবী রাসূলদের বেড়ে ওঠা পদচারণা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর চারপাশে চতুর্দিকে আমি বারাকাত রেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই নবী রাসূলগণ যারা এসেছেন, তারা সেখানে জন্মগ্রহণ করেছেন, সেখানে তাদের শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল, যৌবনকাল সেখানে বেড়ে উঠেছেন, পদচারণা ছিল। এবং সেখানে নবী রাসূলগণ সেই মসজিদের, হয় সে মসজিদের ইমামতি করেছেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, না হয় সে মসজিদের মুসল্লি ছিলেন। বলে আলহামদুলিল্লাহ। ওই নবী রাসূল, আল্লাহর পয়গম্বররা যারা, অসংখ্য নবী রাসূলগণ এই বাইতুল মাকদাসে এসেছেন, তারা হয় মসজিদের কি ছিলেন? ইমাম ছিলেন, নাই মসজিদের মুয়াজ্জিন ছিলেন, নাই মসজিদের খতিব ছিলেন, নাই মসজিদের কি ছিলেন? একজন মুসল্লি ছিলেন। বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেই এরকম একটা স্থান হচ্ছে ফিলিস্তিনের মসজিদে আকসা বাইতুল মাকদাস। এই অবস্থান, এই জায়গাটা, সেজন্য মুসলমানদের রক্ত ঝরছে সেখানে, মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। ওই অভিশপ্ত ইয়াহুদীরা সেই মুসলমানদের ভাইদেরকে শহীদ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তাদের মধ্যে এই যত নবী রাসূলরা সেখানে এসেছেন, বিশেষ করে যারা ইমামতি করেছেন, তাদের মধ্যে একজন ইমাম ছিলেন আল্লাহর পয়গম্বর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের কথা কোরআনুল ফাকে স্পষ্ট আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালাম যে সেখানে ইমামতি করেছেন, সেখানের যে ইমাম সাহেব হুজুর ছিলেন, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমে কি করে দিয়েছেন? কোট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কোরআন হাদিস থেকে কথাগুলো শুনছি, বুঝার চেষ্টা করব যে এই মসজিদে আকসা কত গুরুত্বপূর্ণতা বহন করে। হযরত ঈসা আলাইহিস সালাম সহ অসংখ্য আরো বহু নবী রাসূলগণ এই এলাকাতেই, বাইতুল মাকদাসের আশেপাশেই তিনারা আগমন করেছেন। বলে আলহামদুলিল্লাহ। এই মসজিদে তারা সালাত আদায় করেছেন, না হয় ইমামতির দায়িত্ব তারা পালন করেছেন। এটি মসজিদে আকসার বিশেষ তাৎপর্যের অন্যতম আরেকটি কারণ। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? তাহলে এই মসজিদে আকসা বাইতুল মাকদাস গোটা বিশ্ব মুসলিমের কাছে কেন এত গুরুত্বপূর্ণ, সে কথা বুঝাবার জন্যই আমি কথাগুলো উপস্থাপন করছি। তাহলে বোঝা গেল যে আমি যে 7টা কারণ বলবো, তার ভিতরে কয়টা বললাম? 3টা। কয়টা বললাম? 3টা। তিনোটাই কি বুঝতে পারলেন? কি তিনোটাই কি গুরুত্বপূর্ণ। এই কারণেই মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস মুসলমানদের, মুসলিম বিশ্বের কাছে গুরুত্বপূর্ণতা তাৎপর্য রয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার 4th নম্বরে যেটা বলবো, মসজিদুল আকসা বাইতুল মাকদাস, ফিলিস্তিনের বাইতুল মাকদাস হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? মসজিদুল আকসা। বলেন, মুসলমানদের প্রথম কিবলার নাম কি? মসজিদুল আকসা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, আসার পর 16 মাস অথবা 17 মাস, কত 16 কিংবা 17 মাস পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরে আল্লাহ রাসূল সালাত আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে ফিরে? মসজিদুল আকসার দিকে। এটি আল্লাহর নির্দেশ তখন ছিল, তখন আল্লাহ পাকের নির্দেশ এটাই ছিল। পরবর্তীতে কিবলা পরিবর্তন করে আজকের যে কিবলা মসজিদুল হারাম, সে মসজিদুল হারামের দিকে ফিরে সালাত আদায় করাকে আল্লাহ পাক স্থির করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কোন দিকে ফিরে সালাত আদায় করি? বলেন কোন দিকে? পশ্চিম দিকে, মসজিদে হারামের দিকে, কাবার দিকে, মসজিদে হারামের দিকে আমরা ফিরে আমরা সালাত আদায় করি। কিন্তু এর আগ পর্যন্ত মসজিদুল আকসার দিকে ফিরেই রাসূল নামাজ আদায় করেছেন, সাহাবে কেরামরা সালাত কন্টিনিউ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে বোঝা গেল মুসলমানদের প্রথম কিবলা হওয়ার কারণে এই জায়গাটি মুসলমানদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এগুলো চতুর্থ কারণ। তাহলে বুঝতে পারলাম এই মসজিদুল আকসা মুসলমানদের কাছে, গোটা বিশ্বের মুসলমানদের কাছে গুরুত্ব কম না বেশি? আপনারা যেভাবে বললেন বোঝা গেল আপনাদের কাছে কম। বলেন কম না বেশি? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য মুসলমানদের সেই জায়গার মুসলমানরা এখনো সেই জায়গা নিয়ে এখনো তারা তাদের অধিকারের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে। জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করছে, প্রস্তুত তারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হচ্ছে। কারণ এই ঘরকে হেফাজতের দায়িত্ব যদি মুসলমান যদি গ্রহণ না করে, তাহলে সেখানকার মুসলমান, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহর দরবারে আসামি হয়ে উঠতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য সেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের দোয়া আছে না নাই? সেই মুসলমানদের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত রাখার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আজকে সে অভিশপ্ত ইহুদিরা সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা শেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে, এখন যুদ্ধ বিরতিতে গিয়েছে। কিন্তু এটার মধ্যেও তাদের আবার তাদের কুমতলবও আছে। বলেন আছে না নাই? ওরা বেকায়দায় পড়ে গেছে। ওই ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছিল যে আরব কান্ট্রিগুলোকে, মধ্যপ্রাচ্যের আর আরবি দেশগুলো, এই যে আরব কান্ট্রিগুলো রয়েছে, আরব দেশগুলো রয়েছে, এগুলোকে শেষ করে দিতে হবে। এরা এদের টার্গেটে থাকে, এরা মুসলমানদের দেশের ভিতরে তারা মুসলমানদেরকে দিয়ে তারা মুসলমানদেরকে শেষ করে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নেয় যে সে ক্ষমতায় আসতেছে, সে সিদ্ধান্ত নেয় যে কি করবে, এই ফিলিস্তিনকে শুধু নয় আরব দেশগুলোকে শেষ করে দেবে। আল্লাহ পাক তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন না তুমি ফিলিস্তিনকে শেষ করে দেবা, ওরা শহীদ হওয়ার জন্য তো সদা সর্বদাই প্রস্তুত হয়ে আছে। আল্লাহু আকবার। যাদের সব হারিয়ে গেছে তাদের আর হারানোর কোনো ভয় থাকে? যার সব হারিয়েছে, সব দিয়ে দিয়েছে, তার আর হারাবার কি ভয় থাকতে পারে? আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনের মুসলমানরা শহীদি নাসরানা পেশ করবার জন্য তারা নর নারী, তারা পুরুষ মহিলা, এমনকি যে সন্তান, তার ছোট্ট শিশু বাচ্চা, সেও শাহাদাতের নাসরানা পেশ করবার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে থাকে। আল্লাহু আকবার। সেই ডোনাল্ড ট্রাম্প যখন সিদ্ধান্ত নিল যে সব শেষ করে দেবে, আল্লাহ পাক তিনি বললেন যে দেখো খেলাটা কেমনে খেলি। আল্লাহ পাক আসমান থেকে বলা হলো, উঠে আসলো, রিপোর্ট উঠে আসলো যে একটা পাখি আসলো। কি আসলো? আগুনের উৎপত্তি। শুনছেন না আপনারা? আগুনের উৎপত্তি কোথেকে? দেখলো যে একটা পাখি নাকি আসলো। এই পাখি এসে দিছে তার শরীরকে একটা লাড়া। আল্লাহু আকবার বলেন। পাখির শরীর থেকে লাড়ার সাথে সাথে জমিনে আগুনের উৎপত্তি হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই আগুনকে তারা এখনো সে আগুনকে বসে আনতে, পাখির শরীর থেকে আগুন বের হয়ে আগুন যে জমিনের মধ্যে আগুন দিয়ে দিল পাখিটা, এই পাখিটাকে শুধু পাখি ছিল নাকি আল্লাহর ফেরেশতা ছিল? আমার প্রিয় ভাইয়েরা, চূড়ান্ত সাহায্য আসে কার পক্ষ থেকে?
এখন তো লস অ্যাঞ্জেলেস, পুরা লস অ্যাঞ্জেলেস লস হয়ে গেছে, লস অ্যাঞ্জেলেস শেষ, এরপর পুরো ক্যালিফোর্নিয়া শেষ হয়ে গেল, শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক ফাকির শরীর থেকে আগুন জমিনে দিয়ে দিলেন, আর সাথে আল্লাহ তাআলা ঘূর্ণায়মান বাতাস দিয়ে দিলেন। এখন তারা কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করে পারে না। দেখে যে বাতাস যখন ঘূর্ণায়মান, তখন আগুনের কোনো আর নির্দিষ্ট দিক বেদিক আছে? বলে আছে। যে কোনো সময় যে কোনো দিকেই সেটা গতি চলে যেতে পারে। এখন তাদের হাতে আর নাই। আল্লাহকে তুমি মুসলমানদের শেষ করে দিবা, আর আমি দেখো কি খেলাটা খেলতেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই মসজিদ আকসার কথা বলছি, সেই ফিলিস্তিনের কথা বলছি, সেই শহীদি তামান্নাতে যারা সদা সর্বদা প্রস্তুত থাকে, সেই মুসলমান ভাইদের কথা, বোনদের কথা বলছি। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানদের ধর্ম উগ্রবাদীর ধর্ম নয়, মুসলমানদের ধর্ম মৌলবাদীর ধর্ম নয়। মুসলমান শান্তিপ্রিয়, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু মুসলমানদের অধিকারের উপরে যখন আঘাত করা হয়, মুসলমানদের স্বাধীনতার সার্বভৌমত্বকে যখন নষ্ট করে দেওয়া হয়, তার অধিকার যখন অন্য দখল করে নেয়, মুসলমানদেরকে যখন একে একে শহীদ করে দেওয়া হচ্ছে, তখন মুসলমান যদি প্রতিবাদ জানানোর জন্য তার শরীরকে, তার নিজেকে, তার দেশকে, তার স্বাধীনতাকে, তার সার্বভৌমত্বকে, তার অবস্থানকে সেভ করার জন্য যদি সে পাল্টা আক্রমণ করে, এতে দোষের কিছু নয়, বরং সেই জনগোষ্ঠী, বরং সেই ব্যক্তিটি, বরং সেই অধিবাসী, বরং সেই মুসলমান ভাইয়েরা এবার আল্লাহর দেওয়া নির্দেশটাই তারা পালন করছে। সেটার নাম হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, প্রচেষ্টা করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় জিহাদ করার সিদ্ধান্ত ঘোষণাটা কার? এটা কখনো মৌলবাদ হতে পারে না, এটা কখনো জঙ্গিবাদও হতে পারে। আজকে যারা বলো ইসলামিক যারা করে, যারা এই কাজগুলো করে, তারা মৌলবাদ। তোমরা মৌলবাদের গন্ধ খুঁজে পাও, যদি মৌলবাদের গন্ধ নতুন করে কেউ খুঁজতে আসো, যদি জঙ্গিবাদের গন্ধ যদি খুঁজতে আসো, তোমাদেরকেও এদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মৌলবাদ জঙ্গিবাদ এখানে নয়। অধিকারের কথা, স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা, নিজের জীবনের নিরাপত্তা পাওয়ার জন্য, আত্মরক্ষার জন্য যদি অবস্থান গ্রহণ করে, তাহলে এটাকে তোমরা এমনভাবে উপস্থাপন করো, পেশ করো, মনে হয় মুসলমানরা সন্ত্রাসী। কথা বলে ঠিক কিনা? আর ওরা ইহুদিবাদরা, ওই খ্রিস্টানরা, ওরা যে মুসলমানদেরকে, শত শত মুসলিমদেরকে, নারীদেরকে, শিশুদেরকে তারা শহীদ করে দিচ্ছে, রক্তাক্ত করে দিচ্ছে, এটা সন্ত্রাসবাদ নয়? কথা বলে, এটা কি সন্ত্রাসবাদ নয়? এটাই হচ্ছে বড় সন্ত্রাসী। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে ওই ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বড় সন্ত্রাসী হচ্ছে ওই পশ্চিমা দেশ, ওই আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? এরাই হচ্ছে পৃথিবীর বড় সন্ত্রাস। এরা সন্ত্রাসী কার্যক্রম করে, মুসলমানদেরকে সন্ত্রাসবাদের তকমা দেয়। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই মসজিদ আকসা, বাইতুল মাকদাস, এই ফিলিস্তিন মুসলমানদের কাছে, গোটা বিশ্বের মুসলিমদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? 7টা কারণ বলছি। কয়টা বললাম? মাশাআল্লাহ, তো মনে আছে। কয়টা বলছি? আর আছে কয়টা? 3টা। আর আছে কয়টা? 3টা। 4টা বলে ফেলছি, আর 3টা শুনবেন, আলোচনা শেষ ইনশাআল্লাহ। পঞ্চম যেই কারণটা বলবো, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ করেছেন। আল্লাহ পাক তাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। মেরাজটা ইসরা, এই ইসরা ভ্রমণ, মেরাজ উত্তগমন, এর মধ্যে যে স্টেশনগুলো রয়েছিল, যে স্ট্যান্ডগুলো রয়েছে, যেই টার্মিনালগুলো রয়েছিল, ওই স্টেশনের ভিতরে গুরুত্বপূর্ণ একটা স্টেশন ছিল মসজিদুল আকসা, বাইতুল মাকদাস। সুবহানাল্লাহ। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা স্টেশন ছিল ফিলিস্তিনের বাইতুল মাকদাস, মসজিদ আকসা। বলি আলহামদুলিল্লাহ। এই মসজিদে আকসাকে আল্লাহ পাক রাসূলকে ব্যবহার করিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের 15 নম্বর পারায়
সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো কি আমার না আল্লাহ? তাহলে এই কথার দলিল আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন ভ্রমণ করিয়েছেন সেই ভ্রমণটা রজব মাস। এখন কোন মাস বলেন? কোন মাস? রজব মাস। এই যে সামনে আসতেছে রজব মাসের 26 দিবাগত রাত্র, সেই রজবী। আবার প্রিয় ভাইয়েরা, এই বছর সম্ভবত সোমবার পড়তেছে, সোমবার রাত্র শবে মেরাজ। আপনারা জানেন শবে মেরাজ। ইনশাল্লাহ এই মসজিদ থেকেও কমিটির পক্ষ থেকে ইনশাল্লাহ সেদিন এই শবে মেরাজ কেন্দ্রিক আমরা আলোচনা শুনবো, সেই ব্যবস্থা কমিটির মধ্যে থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কি সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ? আমরা কি সবাই সেদিন থাকবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সেদিন আমি আসার চেষ্টা করবো, আসবো ইনশাআল্লাহ, থাকবো। কিছু কথা সেদিন শুধু এই কেন্দ্রিক কিছু আলোচনা, ঘণ্টালিক আলোচনা আমরা শুনবো, বলি ইনশাআল্লাহ। কিভাবে রাসূল মেরাজে গেলেন, কি থেকে কি হলো, কিভাবে কি হলো, শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি সংক্ষেপ করে হলো 1 ঘন্টা 20-30 মিনিটের একটা বয়ান থাকবে এই কেন্দ্রিক। আল্লাহ পাক আমাদেরকে সেই সময়ে এসে উপস্থিত থেকে শোনার তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মসজিদে আকসার মধ্যে নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা অলৌকিকভাবে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা এসেছেন। শুধু তাই নয়, বিভিন্ন নবী রাসূলগণকে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজ রাত্রিতে এখানে হাজির করেছেন। সমস্ত নবী রাসূল, ফেরেশতারা সমস্ত ফেরেশতাদের কাতারবন্দি সেখানে ইমামতির জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বেছে নিয়েছেন। রাসূলের ইমামতিতে তারা নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই ঘটনাগুলো একে একে আমরা ওই দিন শুনবো ইনশাআল্লাহ। আজকে সেদিকে যাচ্ছি না। তাহলে এই যে মসজিদে আকসা, বাইতুল মাকদাস গোটা বিশ্ব মুসলিমের কাছে যে গুরুত্বপূর্ণতা বহন করে, তার মধ্যে অন্যতম আরেকটি কারণ হচ্ছে যে মসজিদে আকসা ছিল মেরাজ ইসর ভ্রমণের সেই সময়ের একটা গুরুত্বপূর্ণ স্টেশন, বলে আলহামদুলিল্লাহ। এবার আমি 6 নাম্বার যে কারণটা সামনে থ্রো করছি সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমরা মরে যাব, আবার উঠাবেন কে? আরেকটা আওয়াজ দেব, আমাদেরকে উঠাবেন কে? পুনরায় আমরা উঠবো, পুনরুত্থান ঘটবে, পুনরায় সৃষ্টি করা হবে। সে হাসর নসর, সেই হাসর নসরের কেন্দ্রস্থল, মেইন কেন্দ্রস্থল, প্রধান কেন্দ্রস্থল হবে মসজিদুল আকসা এবং তার আশপাশের জায়গা। সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের যেই পরে হাসর নসর, সেই কেন্দ্রস্থল হবে সেই বাইতুল মাকদাস, মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। এজন্য এদিক থেকেও মুসলমানদের কাছে সেই ফিলিস্তিনের মসজিদুল আকসার গুরুত্ব কম না বেশি? এত আসতে বলেন কম না বেশি? সর্বশেষ 7 নাম্বার কারণটা বলেই শেষ করছি, সেটি হচ্ছে মসজিদুল আকসায় অবস্থিত। মসজিদুল আকসায় আপনি যদি 1 রাকাত সালাত আদায় করেন, অন্য মসজিদের সালাত আদায় করার চেয়ে বেশি না কম? সওয়াব বেশি না কম? অনেক বেশি। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উল্লেখ করেছেন। মসজিদুল হারাম যেটা কোথায় অবস্থিত বলেন? মক্কায়। মসজিদুল হারাম সেটা কোথায় অবস্থিত? মক্কায়। সেখানে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং মদিনায় যেটা অবস্থিত মসজিদে নববী, সেই মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে, তার আল্লাহ পাক তাকে 50,000 রাকাত সালাত আদায়ের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় এসেছে যে মসজিদে নববীতে, যেটা মদিনায় অবতীর্ণ, মদিনায় রয়েছে, সেই মসজিদে নববীতে যদি 1 রাকাত সালাত আদায় করে, তাহলে 1000 রাকাত সালাত আদায় করার সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখন ফিলিস্তিনের মসজিদ যেটা মসজিদে আকসা, বাইতুল মাকদাস,
সেখানে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে, কোন কোন বর্ণমতে মসজিদে নববীর মতোই 1000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কোন কোন বর্ণমতে 500 রাকাতের সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। কোন কোন বর্ণমতে যে ফিলিস্তিনে মসজিদে আকসা যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে মসজিদে নববী মদিনার যে মসজিদ, মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলে যে সওয়াব, ওই সওয়াবের 4 ভাগের 1 ভাগ, ওটা যদি করে নেই, 4 ভাগের 1 ভাগ যদি করে নেই, তাহলে 250 রাকাতের সওয়াব আল্লাহ পাক সেই বান্দা বান্দির আমলনামায় দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। সেজন্য ফিলিস্তিনের মসজিদুল আকসা, বাইতুল মাকদাস, সেই মসজিদ সারা বিশ্বের মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণতা বহন করে। এর তাৎপর্যতা রয়েছে মুসলিমদের কাছে, এর তাৎপর্যতা রয়েছে ইসলামে, এর তাৎপর্যতা রয়েছে গোটা মুসলমানদের হৃদয়ে। এজন্য মুসলমান সেই মসজিদকে সম্মান করে। মসজিদুল হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, এই 3 মসজিদের ভ্রমণ করা জায়েজ। এই 3 মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সওয়াবের আশায় ভ্রমণ করা যাওয়া এখানে জায়েজ রয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা মসজিদে নববীতে যেতে পারলো, মসজিদে হারাম যেতে পারলো, আমরা মসজিদে আকসায় যেতে পারছি না। আমাদের ভাইরা কাছাকাছি থেকেও সেই জায়গার ভাইয়েরা অনেক সময় মসজিদে আকসায় ঢুকতে পারছে না, সেখানে নামাজ আদায় করতে পারছে না। এজন্য গোটা মুসলমানদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমরা মুসলমানরা যদি এক হতে পারি, মুসলমানরা যদি সবাই এক হয়ে যায়, গোটা অভিশপ্ত ইহুদের ষড়যন্ত্রগুলো তছনছ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মুসলমানরা নিজেরাই এক হতে পারছি না, কথা বলে ঠিক কিনা? আমার এই জনপদের মুসলমানরা যদি এক হয়ে থাকতে পারতো, তাহলে এই মুসলমান নামদারি ওই কুলাঙ্গার গুলো মুসলমানদেরকে উদ্দেশ্য করে, ইসলামকে উদ্দেশ্য করে, ইসলামের সাথে মৌলবাদের সাথে, মুসলমানদের সাথে জঙ্গিবাদের সাথে তকমা দেওয়ার সাহস করতো না, ঠিক কিনা বলেন? এজন্য ব্যথিত হৃদয়ে বলছি, এ থেকে ফিরে আসুন, এ থেকে ফিরে আসুন। শ্রদ্ধাবোধ, ভালোবাসা পাবেন। যদি এ থেকে ফিরে না আসুন, জনগণের ভালোবাসা থেকে আপনারাও নিক্ষিপ্ত হবেন, কথা বলে ঠিক কিনা? এজন্য উদারত আহ্বান করছি, ইসলাম, মুসলিম, আলেম, মসজিদ, মাদ্রাসা, এগুলোর প্রতি মহাব্বত রাখুন হৃদয় থেকে, এগুলোর প্রতি ভালোবাসা রাখুন অন্তর থেকে। তাহলে আপনি দুনিয়ায় তো সম্মানিত হবেন, আখিরাতে সম্মানিত হবেন। নতুবা এই দুনিয়ায় কি পেলেন আর না পেলেন, আখিরাতে লাঞ্ছনা, গঞ্ছনা, বঞ্চনা, আযাব, শাস্তি আছে না নাই? আল্লাহ পাক সে থেকে আমাদের সকলকে হেফাজত করুন বলে আমিন। আল্লাহ পাক সকলকে কথাগুলো আমি সহকারে সকলকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।